Let's buy my Kochi. আমার সুইটি কোম্পানি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ভাইবস। আর আজকে হলো আমাদের হানিমুন জার্নির ডে 2। আমরা এখন কোচির হোটেল থেকে চেক আউট করছি, তার কারণ আমরা যাব এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন মুন্নার। তাই সকাল সকাল উঠে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা একদম রেডি হয়ে গেছি আমাদের হানিমুনের নেক্সট চ্যাপ্টার ওপেন করার জন্য। Let's buy my Kochi and start for মুন্নার। গাড়িতে উঠছে ম্যাডাম, এবার যাবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা চলেছি মুন্নারের পথে। দেখা যাক। এখানে সকালবেলা বৃষ্টি হয়েছে খুব, হ্যাঁ, এই জন্য ওয়েদারটা খুব ভালো। রোদ থাকলেও একটু ঠান্ডা আছে। হ্যাঁ, দেখা যাক আমাদের এই মুন্নারের জার্নিটা কেমন হয়। কোচি থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 121 কিলোমিটার। ওই লেগে যাবে নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স মতো। দেখতে আমরা মুন্নারে ঢুকে গেছি। খুব সুন্দর সিনিক বিউটি চারদিকে, দেখাও। রাস্তায় বেরিয়ে এই যে শরীর খারাপ হয়ে এখন জল খাচ্ছে। আবার উঠেছি আমরা গাড়িতে, শরীরটা একটু স্টেবল হয়েছে। মারাত্মক শরীর খারাপ। মুন্নার যাওয়ার পথে একটা ওয়াটারফল পেয়েছি, খুব আর সুন্দর। খুব বৃষ্টিও পড়ছে, আমরা আমরা ছাতা ছাতা নিয়ে আছি। আমাদের পেছনে ওয়াটারফল আর আমাদের সামনে ঠিক পাহাড় একটা, দেখাও, ঘুরিয়ে যেটা দেখতে যেটা দাও। এই যে এবার আমাদের পেছনে পাহাড়, এই যে ওয়াটারফল। সো নাইস না? ভীষণ সুন্দর, ভীষণ অসাধারণ, অসাধারণ, just অসাধারণ, অসাধারণ। কত লোকের ভিড় এখানে, সবাই নাইস। দারুণ, দারুণ। এই ওয়াটারফলটার নাম হলো চিয়াপ্পাড়া ওয়াটারফলস। ওয়াটারফল দেখে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের গন্তব্যের পথে। তবে এখানে তাড়াহুড়ো করে গন্তব্যে পৌঁছানোর থেকে এই পথটাকে উপভোগ করতেই বেশি ইচ্ছা করছে। আঁকাবাঁকা পথ, আর দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর প্রতিটা বাঁক নেওয়ার পরই সামনে যেন একটা নতুন দৃশ্য অপেক্ষা করছে। সত্যি কথা বলতে মুন্নারে পৌঁছানোর আগেই এর সৌন্দর্য শুরু হয়ে যায় এই রাস্তাগুলো থেকে। চলতে চলতে আবারও চোখ পড়ে গেল আর একটা ওয়াটারফলের দিকে, আর ব্যাস অমনি আমরা গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম। জাস্ট ভিউটা তোমরা একবার দেখো, দুদিকে সবুজে সবুজ গাছপালায় একদম ঘেরা, আর মাঝখানে রয়েছে এই ওয়াটারফল। যেন চোখ সরাতেই ইচ্ছা করছে না। আর তার উপর সূর্যের আলো ঠিক এই ঝর্ণার ওপর এসে পড়েছে। এত অপরূপ সুন্দর লাগছে সেই দৃশ্য, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। ক্যামেরায় যত না সুন্দর লাগছে, সামনে থেকে এই দৃশ্য আরো অনেক গুণ বেশি অসাধারণ। দেখা হয়ে গেছে, এবার আমরা একটু
আইসক্রিম খাবো। এই যে আইসক্রিমের গাড়ি, আর এই যে আমাদের গাড়ি, আমরা উঠে যাবো একটু বাদে। আইসক্রিম কিনতে চলে গেছে, নেওয়া হয়ে গেছে। এটা আবার সুইটি কোম্পানি। হ্যাঁ, ওটা কি ছিল জানো? লাজা ছিল। হ্যাঁ, মানে এখানে তো দেখছি কোয়ালিটি ওয়ালস, বাদিলাল, মেট্রো কিছুই নেই, এই সব ওদের ওন ব্র্যান্ড। ঠিক আছে, চলো। আমরা এখন এসে গেছি মুন্নারের পথেই পড়েছে একটা স্পাইস গার্ডেন, সেইখানে মেডিসিন ম্যানুফ্যাকচার হতে হয়, এইখানে আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচার হয়। আর এইখানে একটা কেভ আছে, ওই কেভের মধ্যে থেকে 15 মিনিট গেলে তবে সমস্ত গার্ডেনটা দেখা যাবে, তাই তো? রাইট, 100 টাকা করে টিকিট আছে পার পার্সন। চলো দেখা যাক ভেতরে। পারফিউম শপ, হ্যাঁ, মিনিমাম প্রাইস আছে 500 টাকা। 500 টাকা থেকে 5000 মিনিমাম প্রাইস 500 টাকা এখানে থেকে যে শুরু। অর্গ্যানিক সব স্পাইসেস আর সব হার্বস তৈরি হয়, সেইগুলো দিয়েই এখানে পারফিউম তৈরি হয়। আর এটা হচ্ছে ওই আয়ুর্বেদিক মেডিসিনস, আমরা চাইলে এখান থেকে আয়ুর্বেদিক মেডিসিনসও কিনতে পারি। আর এই হচ্ছে পারফিউম শপ, মিনিমাম 500 টাকা থেকে স্টার্টিং। পারফিউমের স্মেল ভালো। হ্যালো, you also speak in English? Huh? মাসাক্কালি পায়রা। হ্যাঁ, আর ওই যে কেভ দেখা যাচ্ছে, অনেক মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ, ঘুরছে। ওই যে জুম করো একটু, হ্যাঁ, অনেক মাছ দেখতে পাচ্ছি আমি। আমরা এখন এই কেভের ভেতর দিয়ে যাব। এর ভেতরেই নাকি দিয়ে যদি যেতে হয় তবেই আমরা গার্ডেনটা পাবো ওই পাশে। ওয়াও, নাইস। এই যে এটা পাহাড় কোনো, হ্যাঁ, এরকম জিনিস ইউজুয়ালি আমরা দেখে থাকি, আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল হয় এরকম, হ্যাঁ, এরকম থিম প্যান্ডেল, কিন্তু এটা কোনো প্যান্ডেল না, এটা অ্যাকচুয়াল পাহাড়। আর তার তলা দিয়ে এই যে গুহা, আর সেই গুহার ভেতর দিয়ে আমরা যাব। গুহার ভেতরে আবার ওখানে আমি ফাউন্টেনও দেখতে পাচ্ছি। গার্ডেন শুনে যেরকমটা আমি ভেবেছিলাম যে একটা গার্ডেন যেরকম হয়, মানে এটা পুরো ডিফারেন্ট, এটা একটা আলাদা ওয়ার্ল্ড, কোনো Yeah. গার্ডেন না, পাহাড়, স্ট্রিম, ব্রিজ, কি না নেই। চলো যাওয়া যাক। দিকে তাকিয়ে আস্তে আস্তে, এখানে কিন্তু মধ্যিখানে অনেক ফাঁকা আছে। জলের একটা অপরূপ সুন্দর আওয়াজ ফিল করা যাচ্ছে। ও, স্ট্রিমটা এই যে এই জায়গাটা দিয়ে, এইখান থেকে আসছে, ঠিক এই জায়গাটা। এই লম্বা হাইটে দেখো, এটা দারচিনি গাছ, এটা চকলেট গাছ। দারুণ একটা জায়গাতে আছে, অসাধারণ জায়গা। সত্যি কথা, মানে এরকম যদি গার্ডেন হয় তাহলে সত্যি দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। চলো, আমি ছবি তুলছি না তো। ইজ দিস ও শ্যাম্পু প্ল্যান্ট? হ্যাঁ, ন্যাচারাল শ্যাম্পু। হ্যাঁ, এটা স্কুইজ করলে শ্যাম্পু বেরোয়। আরো একটা কেভ, তখন পড়ে যাচ্ছিলাম আমি দেখে দেখে যাও। তোমার চক্করে। ওয়াও, so beautiful. নাইস।
Ayurvedic store. Ayurvedic medicine store. Yeah. West Bengal. ओके थैंक यू। ये हमारा फ्रैग्रेंस परफ्यूम है ब्रांड ने, हम इधर ही तैयार कर रहे हैं। ये परफ्यूम से अत्तर से हम इधर ही बनाते हैं। এরপর এক এক করে ট্রাই করতে লাগলাম মুন্নারের স্পাইস গার্ডেনের অথেন্টিক হার্বাল আতর। এখানকার প্রকৃতির পাশাপাশি এখানকার মানুষের মন আর ব্যবহারটাও ঠিক ততটাই সুন্দর। যেমন এই দাদা এত ভালো ব্যবহার আর এত সুন্দর কথা বলে যে এখানে আসলে পারফিউম না কিনে ফেরত যাওয়ার উপায় কারোর নেই। আমরা এখন আতর কিনছি। খুব কনফিউজ, এত শুকিয়ে দিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। सेकंड हुई था দাদা আমাদের জন্য একটু ডিসকাউন্ট করে দিয়েছে। তোমরা যারা যারা এই ভিডিও দেখে আসবে কেরালাতে এই গার্ডেনে এসে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ कम থ্যাংক ইউ। comes once again everybody come to us, we will give you discounts. ওকে থ্যাংক ইউ। Okay, thank you. আমরা বেরিয়ে গেলাম গার্ডেন থেকে, এখন আবার গাড়িতে এসে গেছি। গাড়িতে তো উঠে পড়লাম, কিন্তু ড্রাইভার দাদাকে বলে দিয়েছি আর কোনো ভিউ পয়েন্ট নয়, কারণ পেটে এখন ইঁদুর লাফালাফি করছে। ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো পার হয়ে গেছে, তাই পেট পুজো না করলেই নয়। তাই দাদাও সেই মতো আমাদের নিয়ে চলে এসছে একটা রেস্টুরেন্টে। যেখানেই যাচ্ছি সেখানকার ভিউ দেখে মাতোয়ারা হয়ে যাচ্ছি। এসছি মুন্নারে, দুপুর হয়ে গেছে এই রেস্টুরেন্টটায় খেতে। ড্রাইভার দাদাই আনলো আমাদের। হ্যাঁ, তা এবার বিষয়টা হচ্ছে রেস্টুরেন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু রেস্টুরেন্টের পাশের ভিউটা দেখো। জাস্ট লুক এট দিস, পাহাড়, পাহাড়ের পাশেই এই রেস্টুরেন্ট, আর আমরা এখন এখানে খাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ, আমরা বাঙালিদের একটাই কমন খাবার ফ্রাইড রাইস আর চিকেন, তার কারণ সাউথ ইন্ডিয়ান কিছু ট্রাই করার আর দুঃসাহস করলাম না। সকালে একদম ফুল সাউথ ইন্ডিয়ান মেনু ব্রেকফাস্ট করেছি, তাই এখন একটু চাইনিজই হয়ে যায়, তাই তো? হ্যাঁ, খাবারের কোয়ালিটি খুবই ভালো, তো শুধু ঝালটা কম হয়েছিল। আমরা এরা লঙ্কা চেয়ে নিলাম, ওরা লঙ্কা দিল, তা আমি ভুলে বাংলাতে লঙ্কাই বলে ফেলেছি। কেমন হয়েছে রে? ভালো। খাওয়া দাওয়ার সেরে আবারও বেরিয়ে পড়লাম। জানতে পারলাম যে এরপর আমাদের আর ভিউ পয়েন্ট বলে বিশেষ কিছু নেই, তবে যেটা আছে সেগুলো হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস, যেমন বাঞ্জি জাম্পিং, জিপ লাইন, এইসব। জার্নির শুরুতেই এত দুঃসাহসিক অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আপাতত নেই। হ্যাঁ, ও জিপ লাইন। আচ্ছা আচ্ছা, জিপ লাইনটা পুরো এই যে এইখান থেকে ওইটাতে যাবে 1 কিলোমিটার। নেই জানা है। তোমরা তো আমাদের আগের ভিডিও দেখেইছো যে মলয় প্লেনে উঠেই কত ভয় পাচ্ছিল, তাই বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং এসব এ জন্মে থাক। আর তাছাড়াও গাড়িতে বসে এই সবুজ আঁকাবাঁকা পথ ধরে চলতেই বেশি আনন্দ হচ্ছে। আর দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে, আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছি, তাই ঠান্ডা হাওয়ার ফিল নিতে নিতে আর এই সুন্দর অপূর্ব রাস্তা উপভোগ করতে করতে আমরা চলেছি মুন্নারে আমাদের রিসর্টের পথে। দেখা যাক মুন্নারে আমাদের স্টেটা কেমন হয়। পথ যতই এগোচ্ছে মনটা আরও বেশি হ্যাপি হয়ে যাচ্ছে, কারণ ওই যে দূরে চোখে পড়ছে চা বাগান। আর আমরা আমাদের ট্রাভেলসকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমাদেরকে এমন জায়গায় রিসর্ট দিতে যাতে আমাদের রুম থেকে চা বাগান দেখা যায়। তাই আমাদের দুজনেরই এক্সাইটমেন্ট এখন তুঙ্গে। এখন অপেক্ষা শুধু দেখার আমাদের রুমটা কীরকম হয় আর রুম থেকে চা বাগানের ভিউটা কেমন লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে। এই হলো আমাদের রিসর্ট, যার নাম টি ক্যাসেল। নামেই যখন টি আছে তাহলে ধরে নিতেই হবে যে এখান থেকে চা বাগান দেখা যাবেই। পাশ থেকেই উকি দিচ্ছে বিশাল বড় সবুজে ঘেরা পাহাড়। রিসেপশনে ঢুকেও আমার চোখ কিন্তু খালি চলে যাচ্ছে জানলার বাইরেই। রিসেপশনে ঢোকার পর আমাদের রুমের প্রতি এক্সপেকটেশন আরও হাই হয়ে গেল, তার কারণ যার রিসেপশন এত সুন্দর, না জানি রুমগুলো আরও কত সুন্দর হবে। চলো আসো, রুমটা দেখে নিই। আমাদের রুমটা নাম্বার 707।
7th ফ্লোরে। এই যে বেড, সুন্দর। দরজাটা বন্ধ করে দিয়েছো? দরজার পাশে এটা ওয়ার্ড্রপ আছে, আর এই যে ওয়ার্ড্রপের পাশে ড্রেসিং টেবিল, আর এখানে ওই সেম জলের বোতল। তো এখানেও এখানেও, ছোট্ট মধ্যে হ্যাঁ। দুজনের আমাদের টিভি দেওয়া আছে, টেবিল, একটা ছোট্ট টি টেবিল, দুটো চেয়ার, টিভি, খাট বরাবর। তারপর আসি সব থেকে মেন যেটা নিয়ে হ্যাঁ, আমি আগে বাথরুম দেখো। খুব এক্সাইটেড। আচ্ছা, আগে বাথরুম। ভালো, ছোট্টর মধ্যে ভালো। এই হচ্ছে বাথরুম আমাদের। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। আমি ভীষণ এক্সাইটেড যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি ভিউ কেমন হতে চলেছে। আর যেই কারণে এই হোটেলটাকে আমাদের সিলেক্ট করা, মানে রিসর্ট আর কি, রিসর্টটাকে সিলেক্ট করা। দেখছি, আমিও দেখবো, তোমরাও সবাই দেখো। My God, ওয়াও, beyond of my expectations. জাস্ট লুক এট দ্য ভিউ। আর ইউ হ্যাপি? Very much. কতটা হ্যাপি তুমি? একটু জুম করে দেখাই। দেখাও। আমাদের তো মনে হচ্ছে এখানেই ফটো সেশন চলে আসবে। এই যে দেখো, এই রোডটা দিয়েই আমরা জাস্ট এলাম। এই রোডটা দিয়ে আমরা এলাম, এই রোডের পাশেই। দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর থেকে কেমন মেঘ, পুরো পাহাড়ের গা দিয়ে মেঘ যাচ্ছে, দেখো। সো এই ছিল আমাদের হানিমুন জার্নির ডে 2। আজকের ভিডিওটা এই অবধি রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউনড।